নমস্কার সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানতে চলেছি 3 অ্যাক্সিস অফ অ্যান এয়ারক্রাফট। একটা বিমান আকাশে চলার সময় এই 3টি অক্ষকে কেন্দ্র করে ঘোরে। ঘোরে বলতে এখানে বোঝানো হয়েছে টার্ন করা, অর্থাৎ ডান দিকে টার্ন, বাম দিকে টার্ন, উপর নিচে মুভমেন্ট অথবা ডানে বামে কাত হওয়া। এই অ্যাক্সিসটা হলো একটা ইমাজিনারি লাইন, যেটা এয়ারক্রাফটের মধ্যে দিয়ে কল্পনা করা হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক এই 3টি অক্ষ কি কি। তো প্রথমটা হলো লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস, দ্বিতীয়টা হলো ল্যাটারাল অ্যাক্সিস, তৃতীয় হলো ভার্টিক্যাল অ্যাক্সিস। তো লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস বলতে কি বোঝায়? লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস হলো বিমানের নোজ থেকে টেল পর্যন্ত আঁকা কল্পিত রেখা। তো বিমানের এটা নোজ, এটা হলো টেল। তো নোজ থেকে টেল পর্যন্ত আঁকা কল্পিত রেখা অর্থাৎ ইমাজিনারি লাইন, এটাকে বলছে লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস। আর এই অক্ষকে কেন্দ্র করে যখন কোনো বিমান ডান বা বাম দিকে কাত হয় তাকে বলে রোল। তাকে কি বলে? রোল। Roll is the banking movement of an aircraft. তাহলে এর সঙ্গে সম্পর্কিত একটা শব্দ পেলাম, সেটা হলো রোল। রোল কি? রোল হলো এই অক্ষকে কেন্দ্র করে, এই যে অক্ষ কল্পনা করা হয়েছে নোজ থেকে টেল পর্যন্ত, যে অক্ষটা কল্পনা করা হয়েছে সেই অক্ষকে কেন্দ্র করে যখন বিমান ডান দিকে বা বাম দিকে কাত হয় তাকে বলে রোল। সেটা কিভাবে হচ্ছে একটু দেখিয়ে দিই। ধরুন এটা একটা পেপারের এরোপ্লেন কেটেছি, এটা একটা পেপারের এরোপ্লেন। তো এরোপ্লেনটা এই যে ডানা, দুপাশে দুটো ডানা, এটা নোজ সেকশন, এটা নোজ সেকশন, আর পিছনের এটা টেল সেকশন। বোঝা গেল? এটা নোজ সেকশন, এটা টেল সেকশন, এটা ডানা, এটা ডানা। তো এটা যদি আমি লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস মনে করি, কল্পিত রেখা যদি মনে করি, সেটা কোথা দিয়ে গেছে? ওখানে কি বললাম? নোজ থেকে টেল পর্যন্ত, অর্থাৎ নোজ থেকে টেল মধ্যে, এয়ারক্রাফটের মধ্যে দিয়ে নোজ থেকে টেল পর্যন্ত এই অক্ষরেখাটা কল্পনা করা হয়েছে। তাহলে নোজ থেকে টেল পর্যন্ত রাখলাম, এটা রাখার পরে তাহলে এটা মুভমেন্ট কোন দিকে হবে? কোন দিকে বলেছিলাম? ডান দিকে বা বাম দিকে কাত হবে, অর্থাৎ এর সাপেক্ষে এটা বাম দিকে কাত হয়ে গেল বা ডান দিকে কাত হয়ে গেল। এই এরোপ্লেনটা বা এয়ারক্রাফটটা বাম দিকে কাত হলো বা ডান দিকে কাত হলো, এই ডান দিকে বাম দিকে কাত হওয়াটাকে বলছে রোল। আরেকটা ভালো করে বোঝাচ্ছি, আমি যদি এয়ারক্রাফট হই, আমার এটা দুটো ডানা যদি হয়, তো আমি যখন এইদিকে এইভাবে কাত হব বাঁ দিকে, এটাকে বলে রোল। যখন এদিকে কাত হব তখন এটাকে বলে রোল। অর্থাৎ বিমান যখন ডান দিকে আর বাম দিকে কাত হচ্ছে সেটাকেই বলছে রোল। এবং কিসের সাপেক্ষে, কাকে কেন্দ্র করে সেটা হচ্ছে? সেটা হচ্ছে লঙ্গিটিউডিনাল অ্যাক্সিসকে কেন্দ্র করে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আমরা যখন বাড়িতে চিত হয়ে শুই, তখন চিত হয়ে শোয়ার পরে আমরা যখন ডান দিকে কাত হই বা বাম দিকে কাত হই, সেটাকেই বলছে রোল। তো রোল বোঝা গেল, লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস বোঝা গেল। এখন আমরা আসছি ল্যাটারাল অ্যাক্সিস। ল্যাটারাল অ্যাক্সিস কোনটা? ল্যাটারাল অ্যাক্সিস হলো বিমানের যে দুটো ডানা রয়েছে, বিমানের দুটো ডানা রয়েছে, সেই ডানার উইং টিপ। উইং টিপ মানে ডানা, উইং টিপ বলতে বোঝায় ডানার শেষ প্রান্ত,
আমরা এর আগের ভিডিওতে পড়েছি। তো উইং টিপ কোনটাকে বলছে? এই যে ডানার শেষ প্রান্ত, এটাকে বলছে উইং টিপ। এটাকেও বলছে উইং টিপ। তো দুটো ডানার যে উইং টিপ, এই উইং টিপ থেকে এই উইং টিপ পর্যন্ত যে রেখাটা কল্পনা করা হয়েছে, অর্থাৎ ডানার এক উইং টিপ থেকে অন্য উইং টিপ পর্যন্ত যে রেখাটা কল্পনা করা হয়েছে সেটাই হলো ল্যাটারাল অ্যাক্সিস। সেটাই হলো ল্যাটারাল অ্যাক্সিস। বোঝা গেল? আর যখন এই ল্যাটারাল অ্যাক্সিসকে কেন্দ্র করে বিমান যখন তার নোজ উপর বা নিচে করে, উপরে তোলে বা নিচে নামায়, সেটাই হলো পিচ। সেটাই হলো পিচ, PITCH, পিচ। তাহলে পিচ, পিচ কাকে বলছে? পিচ হলো, Pitch is up or down movement. পিচ হলো ল্যাটারাল অ্যাক্সিসকে কেন্দ্র করে বিমান যখন তার নাকটা, নোজ, বিমানের যে নাকটা, এই নাকটা যখন উপরে তোলে বা নিচে নামায়, উপরে তোলে বা নিচে নামায়, সেটাই হলো পিচ। তাহলে পিচ বোঝা গেল। তাহলে পিচটা এখানে, এই পিচটা এই পেপারের সাহায্যে, পেপার এরোপ্লেনের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। ধরুন এটা হচ্ছে ল্যাটারাল অ্যাক্সিস। ল্যাটারাল অ্যাক্সিস কোথা দিয়ে যাচ্ছে? এক উইং থেকে অন্য উইং টিপ পর্যন্ত যে রেখাটা কল্পনা করা হয়েছে, আমি মনে করলাম এটা ল্যাটারাল অ্যাক্সিস। তো ল্যাটারাল অ্যাক্সিস এখানে রাখলাম। তো এরোপ্লেনটা এখন কোন দিকে মুভমেন্ট করবে? নয় সামনের দিকে ঝুঁকবে, নয় পিছনের দিকে ঝুঁকবে। তো সামনের দিকে যখন ঝুঁকছে তখন কি হচ্ছে? নোজটা নিচের দিকে চলে যাচ্ছে। যখন পিছনের দিকে ঝুঁকছে তখন নোজটা উপরের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ এর মেন এই অ্যাক্সিসকে কেন্দ্র করে বিমান তার নাক উপরে তোলে বা নিচে নামায়। ঠিক আছে? তো হয়ে গেল এটা ল্যাটারাল অ্যাক্সিস। ল্যাটারাল অ্যাক্সিসের সঙ্গে কি যুক্ত রয়েছে? পিচ। পিচ কি বোঝা গেল। এবার আমরা আসছি ভার্টিক্যাল অ্যাক্সিস। ভার্টিক্যাল অ্যাক্সিস কোনটাকে বলবো? ভার্টিক্যাল অ্যাক্সিস হলো বিমানের উপর থেকে নিচ পর্যন্ত, বিমানের উপর থেকে, অর্থাৎ এটা যদি বিমান হয় তো এর উপর থেকে নিচ পর্যন্ত, উপর থেকে এর ভিতর দিয়ে চলে যাবে। এটা উপর থেকে নিচ পর্যন্ত যে উলম্ব রেখা কল্পনা করা হয়েছে, উলম্ব রেখা বলা হয়েছে, অর্থাৎ ভার্টিক্যাল ইমাজিনারি লাইন যেটা আঁকা হয়েছে সেটাই হলো ভার্টিক্যাল অ্যাক্সিস। বোঝা গেল? আবার বলছি, ল্যাটারাল অ্যাক্সিস হলো বিমানের উপর থেকে নিচে পর্যন্ত যে উলম্ব রেখা কল্পনা করা হয়েছে সেটাই হলো ভার্টিক্যাল অ্যাক্সিস। আর এই ভার্টিক্যাল অ্যাক্সিসকে কেন্দ্র করে যখন কোনো বিমান ডান দিকে যায় বা বাম দিকে যায়, অর্থাৎ যদি এটা বিমান হয়, এই বিমান যখন এটা ডান দিকে গেল, এটা যদি একটা বিমান হয়, এই বিমানটা যখন ডান দিকে টার্ন করলো বা এখান থেকে সোজা গিয়ে বাম দিকে টার্ন করলো, এই যে টার্ন করছে, এই টার্ন করাটাকেই বলছে ইয়া। এই টার্ন করাটাকে কি বলছে? ইয়া। তো আমি এই ভার্টিক্যাল অ্যাক্সিস এঁকে নিলাম। তো ভার্টিক্যাল অ্যাক্সিস এখানে ঠিক আছে। তো ইয়া কি? ইয়া হলো ভার্টিক্যাল অ্যাক্সিসকে কেন্দ্র করে যখন কোনো বিমান ডান দিকে বা বাম দিকে ঘোরে, ডান দিকে বা বাম দিকে ঘোরে, সেটাকে বলছে ইয়া। Ia is side to side movement of an aircraft. এই তিনটি অ্যাক্সিস কেন কল্পনা করা হয়েছে?
এই তিনটি অ্যাক্সিস এই জন্য কল্পনা করা হয়েছে যেন এয়ারক্রাফটের রোলিং, পিচিং এবং ইয়া এগুলো বোঝা যায়, সেই জন্য এই তিনটি অ্যাক্সিস কল্পনা করা হয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।